মেয়েরা আজকে আমরা ওই যে তত্ত্বগুলো পড়ছিলাম সেই তত্ত্বগুলো যেটা হচ্ছে ওই দেহ মন সংক্রান্ত যে তত্ত্বগুলো সেই তত্ত্বগুলোর মধ্যে আজকে আমরা পড়ব বান্ডেল থিওরি বা যাকে বলা হয় সমষ্টি দ্বৈতবাদ। এই তত্ত্বটা হচ্ছে দার্শনিক হিউমের। আচ্ছা, হিউমের দর্শন সবাই পড়েছে? হ্যাঁ ম্যাম। হিউম কি ধরনের দার্শনিক ছিলেন? বুদ্ধিবাদী। বুদ্ধিবাদী হয়ে গেল। ডেকাস, স্পিনোজা, লাইবনিজ, ও সরি অভিজ্ঞতাবাদী। কি অবস্থা! কবে পড়েছিস? বিচারবাদী। হালকা গুলি যায় হিউম আর স্পিনোজাতে। কেন? কারণটা কি? নামগুলোর জন্য। কি করে গোলায়? তোরা তো সেই 12 থেকে 11 থেকেও পড়েছিস। অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ ছোট করে হলেও তো 11-এ থাকে। অভিজ্ঞতাবাদী কারা, বুদ্ধিবাদী কারা? তো অভিজ্ঞতাবাদী দার্শনিক হচ্ছেন হিউম। তো হিউম যখন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তখন আমরা এটা তো অন্তত জানি যে হিউম ঈশ্বর, আত্মা এই সংক্রান্ত আলোচনায় তিনি যেতে চাইতেন না, বা তিনি মনে করতেন যে এই সমস্ত আলোচনা করা হচ্ছে নিরর্থক। হ্যাঁ, এবং তিনি মনে করতেন যে মানে ইভেন এই সমস্ত আলোচনা যে গ্রন্থে রয়েছে, হিউম এমন কথাও বলেছেন যে সেই গ্রন্থকে আগুনে ছুঁড়ে ফেলে দাও। মানে এতখানি তিনি মনে করতেন যে ঈশ্বর, আত্মা এই সমস্ত আলোচনা করার কোনো অর্থ হয় না। তো এই জন্য হিউম মনে করেন যে দেহ অতিরিক্ত আত্মার কোনো সংবেদন হয় না। এবার মানে তিনি এরকম মনে করছেন, কখনো এরকম মনে করছেন না যে আমাদের মন বা আত্মা, আর আমি বারবারই বলেছি পাশ্চাত্য দার্শনিকেরা যা মন, তাদের মতে যা মন তাই হচ্ছে আত্মা। হ্যাঁ, অর্থাৎ যা সোল তাই হচ্ছে মাইন্ড, তারা সেটাই মনে করে। তো হিউম মনে করছেন কি যে ওই আত্মার মানে আত্মার কোনো সংবেদন হয় না। সংবেদন কারণ কি আমরা জানি, হিউম মনে করেছেন যে যার মুদ্রণ নেই তার কোনো ধারণাও নেই। আমরা যখন হিউম পড়েছি তখন আমরা সবাই এটা জানি, আমি জানি মেয়েরাও নিশ্চয়ই মনে পড়বে, প্রত্যেকেই পড়েছে যে হিউমের এইটা একটা বিখ্যাত উক্তি যে যার মুদ্রণ নেই তার কোনো ধারণাও নেই। মুদ্রণ মানে হচ্ছে সরাসরি প্রত্যক্ষ। কেমন? তো যে বস্তুকে আমি সরাসরি ভাবে প্রত্যক্ষ করিনি তার কোনো ধারণাও আমার থাকতে পারে না। তো আত্মা যেহেতু প্রত্যক্ষের বিষয় নয়, আত্মাকে যেহেতু প্রত্যক্ষ করা যায় না, তাই জন্য আত্মার কোনো মুদ্রণ আমার হয় না। আর যেহেতু মুদ্রণ হয় না, তাই জন্য আত্মার কোনো ধারণাও আমার হয় না। তো সেটাই বলছেন হিউম যে আত্মার কোনো প্রত্যক্ষ বা কোনো সংবেদন আমার হয় না। আত্মা সম্পর্কিত কোনো প্রত্যক্ষ হয় না বা কোনো সংবেদনও আমার হয় না। এখন তাহলে আমি আমার আন্তর প্রত্যক্ষে আমি কি পাই? আন্তর প্রত্যক্ষে আমি কি পাই? হ্যাঁ, আত্মা বা মনের কোনো সংবেদন হয় না, কিন্তু আমার আন্তর প্রত্যক্ষ তো হয়। তো আন্তর প্রত্যক্ষে আমি কি পাই? হিউম বলছেন যে আন্তর প্রত্যক্ষে আমি কি পাই সেটা হিউমের ভাষায় বলছি, মানে সেটার একটা বাংলা অনুবাদ এখানে রয়েছে। তো সেই হিউমের ভাষায় বলা হচ্ছে যে যখন অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমি যাকে আমার মন বলি, মন মানে এখানে আত্মা, তাতে প্রবিষ্ট হই, তখন সবসময় বিশেষ প্রত্যক্ষ বা সংবেদনের সঙ্গে ধাক্কা খাই। যেমন উত্তাপ বা শৈত্য সংবেদন, আলোক অন্ধকার বোধ, ভালোবাসা বা ঘৃণার অনুভূতি, সুখ দুঃখ চেতনা ইত্যাদি। আমি কখনো প্রত্যক্ষাতিরিক্ত আত্মাকে ধরতে পারি না, কেবল প্রত্যক্ষকেই পেয়ে থাকি। তাহলে হিউম কি বলছেন? হিউম বলতে চাইছেন যে মন হচ্ছে প্রত্যক্ষ রাজির একটা সমষ্টি। প্রত্যক্ষ রাজি মানে একগুচ্ছ প্রত্যক্ষ, এক বান্ডেল প্রত্যক্ষ। এই জন্যই তো এই
মতবাদের নাম হচ্ছে বান্ডেল থিওরি। বান্ডেল মানে এক গুচ্ছ প্রত্যক্ষ আমি পেয়ে থাকি। সেগুলো কি কি? যখন আমি আমার আন্তর প্রত্যক্ষ হয়, সেই আন্তর প্রত্যক্ষে আমি মন বা আত্মা বলে কোনো অধিকরণ পাই না, কোনো বেস পাই না যে যার মধ্যে ওগুলো রয়েছে। হিউম এটা আসলে বলতে চাইছেন। হিউম বলছেন যে এরকম কোনো অধিকরণের সাক্ষাৎ আমি পাই না, কিন্তু আমি কি পাই? আমি যখন আন্তর প্রত্যক্ষ হয়, অর্থাৎ যখন আমার মানসিক প্রত্যক্ষ হয়, তখন আমি কি পাই? তখন আমি পাই হচ্ছে এই যেটা হিউম বলছেন যে আমার উত্তাপের বা শীতের, মানে আমার ঠান্ডার বা গরমের অনুভূতি হয়, আমার আলো বা অন্ধকারের অনুভূতি হয়, আমার ভালোবাসা বা ঘৃণার অনুভূতি হয়, আমার সুখ বা দুঃখের অনুভূতি হয়, ইত্যাদি। তো এই সমস্ত প্রত্যক্ষের যে গুচ্ছ, তাকেই আমরা সেই গুচ্ছকেই পেয়ে থাকি। হ্যাঁ, কিন্তু আমরা কোনো আলাদা করে কোনো মন বা আত্মাকে আমরা পাই না। তো হিউম সেটাই বলছেন যে মন হচ্ছে প্রত্যক্ষরাজির এক সমষ্টি, কিন্তু এই বিচ্ছিন্ন প্রত্যক্ষগুলির মধ্যে সম্বন্ধ স্থাপিত হবে কি করে? হিউম বলেন, প্রথমে যে মনোবৃত্তিগুলি বিচ্ছিন্ন অবস্থায় থাকে তারা নৈকট্য, সাদৃশ্য ও কারণতার অনুষঙ্গ নিয়মে সংযুক্ত হলে সমষ্টিগত হয়। তো হিউম 3 প্রকার অনুষঙ্গ নিয়মের কথা উল্লেখ করেছেন। কি কি? না, নৈকট্য, সাদৃশ্য এবং কারণতার অনুষঙ্গ। নৈকট্য মানে হচ্ছে কাছাকাছি থাকা, হ্যাঁ, একই মানে পরস্পর কাছাকাছি অবস্থান করা, তাকে বলা হয় নৈকট্য, মানে নিকটবর্তিতা। কেমন? তারপর হচ্ছে সাদৃশ্য, মানে একই প্রকার। সাদৃশ্য মানে হচ্ছে একই রকম। হ্যাঁ, তাহলে এই বিষয়টাকে আমরা বলি সাদৃশ্য। যেমন মানে ধরা যাক আমি মনে করছি যে এখন আমার যে দুঃখ হচ্ছে, এই দুঃখটা যেন আমার আগের দিন যেরকম দুঃখ হয়েছিল ঠিক অনেকটা ওই রকম। তাহলে আমরা একটা সাদৃশ্যেরও বোধ পাই। এই মানসিক যে বিষয়গুলো আমার মনের ভেতরে ঘটে, সেই বিষয়গুলো থেকে সেই বিষয়গুলোর পরস্পর আমরা একটা মানে সেই বিষয়গুলোতে পারস্পরিক আমরা একটা সাদৃশ্যের বোধও পাই। হ্যাঁ, মানে এবার হিউম বলবেন, মানে হিউম মন বলতে ওইটাই বুঝছেন। হিউম মন বলতে কিন্তু কোনো একটা কোনো মানে এমন কোনো কন্টেনার বুঝছেন না, মানে কোনো স্থান বুঝছেন না, বা কোনো আধার বুঝছেন না যে যার মধ্যে ওগুলো থাকে। এটা হিউম কোনো সময় বুঝছেন না বা আমাদের বোঝাতেও চাইছেন না। তিনি বলছেন যে যখন আমি আমার আন্তর প্রত্যক্ষের দিকে তাকাই, যখন আমি আমার মনকে প্রত্যক্ষ করার চেষ্টা করি বা আন্তর প্রত্যক্ষ করি, তখন কিন্তু আমরা শুধু ওইগুলো পাই, শুধু একগুচ্ছ ওই সব বিষয়ই পাই। তার বাইরে অতিরিক্তভাবে মন বলে কিছু পাই না বা আত্মা বলে কিছু পাই না। তো যাই হোক, যেটা হিউম বলছেন যে এরা নৈকট্য, সাদৃশ্য ও কারণতার অনুষঙ্গ নিয়মে এরা সংযুক্ত থাকে। নৈকট্য নিয়মে মানে হচ্ছে পরস্পরের কাছাকাছি থেকে এরা সংযুক্ত থাকে। সাদৃশ্য নিয়মে মানে হচ্ছে একই রকমের অনুভূতি আমাদের অনেক সময়ই হয়, তাই এটা হচ্ছে সাদৃশ্য নিয়ম। আর কারণতার নিয়ম হচ্ছে যে কার্যকারণ নিয়মেও এরা আবদ্ধ থাকে। মানে মানে ধরা যাক যে মানে এদের এদের মধ্যে কোনো না কোনো একটা কার্যকারণ নিয়মও রয়েছে, যে এইটা আমার মনের মধ্যে হলো, তারপরেই আমার এই অনুভূতিটা হলো, এই অনুভূতিটা মনের মধ্যে উৎপন্ন হওয়ার পরেই আমার এই অনুভূতিটা হলো। তাহলে প্রথম অনুভূতিটাকে কারণ বলতে পারি, পরের অনুভূতিটাকে আমি কার্য বলতে পারি। এগুলোকে যদি আমি অনুভূতি বলে ধরি, এই সুখ, দুঃখ, আলো, অন্ধকার বোধ, বা মানে ব্যথার বোধ, আনন্দের বোধ, হ্যাঁ, ভালোবাসার বোধ, ঘৃণার বোধ, এগুলোকে যদি আমি অনুভূতি বলে ধরি বা বোধ বা অনুভূতি বলে ধরি, তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ মানে হিউম মনে করছেন, মানে আমরা বলছি না, কিন্তু হিউম মনে করছেন কি যে এদের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ থাকে এবং তার দ্বারাও এরা পরস্পর আবদ্ধ থাকে। মানে কেউ যদি প্রশ্ন করেন যে এরা তো সব বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে এদের সংযুক্তিকরণটা কিভাবে সম্ভব হবে? মানে প্রশ্নটা এইটা যে কোনো আধারে এরা থাকছে না, মন বলে কিছু থাকছে না, মানে মন বলে আলাদা করে কিছু নেই। হিউম বলছেন মন বলে আলাদা করে কিছু নেই, এইগুলোর সমষ্টিকেই যদি তুমি মন বলো তাহলে সেগুলোই মন।
ঠিক আছে, হিউম বলছেন যে আমরা পরপর পরপর নাটকের মতো যেন এগুলো ঘটতে দেখি, কেমন এই সুখ হচ্ছে, এই দুঃখ হচ্ছে, এই আলো আসছে, এই অন্ধকার বোধ হচ্ছে, এই ভালো লাগার বোধ হচ্ছে, এই মন্দ লাগার বোধ হচ্ছে, সব যেন মনের মধ্যে পরপর 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 নাটকের মতো মানে স্রোতের মতো নাটকের মতো ঘটে যায়। ঠিক আছে, মানে সেই একগুচ্ছ প্রত্যক্ষের যে বোধ, সেই বোধটাই আমাদের হয়, তার বাইরে মনের বা কোনো আত্মার আলাদা করে কোনো বোধ আমাদের হয় না। এখন প্রশ্নটা এই ছিল এইটা যে তাহলে এরা পরস্পর সংযুক্ত হবে কি করে? হ্যাঁ, এদের পরস্পর আমি লিঙ্ক করব কি করে, এদের পরস্পর আমি এক সূত্রে গাঁথবো কি করে? তবেই তো বলবো যে এটা আমার অনুভূতি, তাই না? এদের এক সূত্রে তো গাঁথতে হবে। তো হিউম বলছেন যে এদের ওই এক সূত্রে গাঁথার জন্য প্রয়োজন হচ্ছে ওই অনুষঙ্গের নিয়মগুলো। সেগুলো কি কি না, ওই সাদৃশ্য, সন্নিধি আর কার্যকারণ সম্বন্ধ। তো এইগুলোর দ্বারাই, বা কারণতার সম্বন্ধ। হ্যাঁ, তাহলে কিসের কি কি নিয়ম বললাম? সাদৃশ্যের নিয়ম, সন্নিধির নিয়ম আর কারণতার নিয়ম। হিউম বলছেন এই নিয়মগুলির দ্বারাই এদের পরস্পর এক সূত্রে গ্রথিত করা যায়। এবং তাহলেই তারা সমষ্টিগত হয়, এবং তাহলেই তারা এক সূত্রে একসাথে সমষ্টিগত হয়ে থাকে। আচ্ছা, হিউম বলছেন যে এই সমষ্টিগুলি ভিন্ন মানুষে ভিন্ন ও এক ব্যক্তির মধ্যেও প্রতি মুহূর্তে ভিন্ন হয়। এই সমষ্টিগুলি কি হচ্ছে, ভিন্ন মানুষে ভিন্ন থাকে। ন্যাচারালি আমার মধ্যে এই সমষ্টিটা যেরকম থাকবে, অন্য আরেকজনের মধ্যে এই সমষ্টিটা নিশ্চয়ই আলাদাভাবেই থাকবে। আমার যেরকম সুখ দুঃখের বোধ হবে, অন্য মানুষের নিশ্চয়ই সেরকম ঠিক হবে না, অন্যভাবেই হবে। তাহলে হিউম বলছেন যে এটা ভিন্ন মানুষে ভিন্ন হয়। অবশ্যই ভিন্ন মানুষে ভিন্ন তো হবেই, ইভেন আমার মধ্যেও আবার ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, আমার মধ্যেও আবার এক ব্যক্তির মধ্যেও প্রতি মুহূর্তেই ভিন্ন হয়, এক ব্যক্তির মধ্যেও প্রতি মুহূর্তে ভিন্ন হয়। এমন নয় যে আমার মধ্যে সবসময় একই রকমের সুখ দুঃখের অনুভূতি হবে, একই রকমের ভালোবাসার বোধ হবে, বা একই রকমের দুঃখের মানে বা ঘৃণার বোধ হবে। তা কিন্তু অনেক সময় মানে দেখা যায় যে আমাদের প্রতি মুহূর্তেই আমাদের এই মানুষ বৃত্তি যা বা এগুলোকে আমরা কি বলতে পারি, অনুভূতি, মানস বৃত্তি, এগুলো আমরা দেখি যে প্রতি মুহূর্তেই এগুলো আমাদের মধ্যে পাল্টে যায়। তো হিউম এটাই বলছেন যে এটা এক ব্যক্তি মানে একজন ব্যক্তির মধ্যেও সেটা কি হয়, সেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। আর কি বলছেন না, এই বান্ডেল, এটাকে বান্ডেল থিওরি বা বান্ডেল ডুয়ালিজম বলতে পারি আমরা, যেটাকে সমষ্টি দ্বৈতবাদ বলা হয়। ডুয়ালিজম মানে দ্বৈতবাদ, হ্যাঁ, মনিজম মানে একত্ববাদ, আর ডুয়ালিজম মানে হচ্ছে দ্বৈতবাদ। দ্বৈতবাদ কেন? এবার কথা হচ্ছে যে তাহলে দ্বৈতবাদ কেন? শুধু তো আমরা এতক্ষণ মানে মনের বা আত্মার বিষয়েই জানলাম। তো হিউম তো আত্মা বা মনকে মানে মানছেন না, যেহেতু আত্মাকে প্রত্যক্ষ করা যায় না। তো হিউম সেই জন্য আত্মাকে মানছেন না, মানে সেই হিসেবে মানছেন না বলতে গেলে মানে হিউম বলতে চাইছেন যে আত্মাকে অন্তত সংবেদনে আমরা পাই না, কিন্তু আমরা কি পাই, সংবেদনে আমরা যা পাই সেটা নিয়েই হিউম আলোচনায় থাকতে চাইছেন। হিউম বলছেন যে আমরা সংবেদনে পাই এই সমস্ত অনুভূতিগুলোকে, হ্যাঁ, এক বান্ডেল বা এক গুচ্ছ অনুভূতিগুলোকে আমরা সংবেদনে পেয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা দ্বৈতবাদ হলো কি করে? দ্বৈতবাদ মানে কি? মানে দেহ মন সম্পর্কিত মতবাদকেই তো আমরা দ্বৈতবাদ বলবো। আমরা যখন ডেকার্টের মতবাদ পড়েছি সেটাও একটা দ্বৈতবাদ, কারণ সেখানেও দেহ মন সম্পর্কিত বিষয়ই বলা হয়েছে। আমরা গতকাল পড়লাম হচ্ছে লাইবনিজের মতবাদ, সমান্তরালবাদ, সেখানেও দেহ আর মন সম্পর্কে বলা হয়েছে, ফলে সেটাও এক প্রকার দ্বৈতবাদ। তাহলে হিউমের মতবাদটা কিরকম দ্বৈতবাদ? হিউমের মতবাদটা বলা হচ্ছে যে এটা হচ্ছে বান্ডেল ডুয়ালিজম। বান্ডেল ডুয়ালিজম অর্থাৎ সমষ্টি দ্বৈতবাদ। তাহলে সমষ্টিটাকে তো বুঝলাম, মানে একগুচ্ছ অনুভূতি, মানসিক অনুভূতি, তাকে তো বুঝলাম, কিন্তু দৈহিক ব্যাপারটাকে তো বুঝলাম না, এখনো তো দেহের কথা হিউম বলেননি। তো হিউম এভাবে বলছেন যে তাহলে মানে প্রশ্ন উঠবে এটাই যে তাহলে এরা দেহের সাথে কিভাবে সংযুক্ত হতে পারে?
হ্যাঁ, মানে দেহের সাথে সংযুক্ত না হলে মানে ব্যাপারটা কিরকম হবে, যে আমার মনের বিভিন্ন অনুভূতিগুলো রয়েছে, আমার মনের বিভিন্ন অনুভূতি রয়েছে, ঠিক আছে, মন বা আত্মা বলে কিছু হয় না, মানে মন বা আত্মাকে সংবেদন করা যায় না, বা মন বা আত্মার কোনো মুদ্রণ হয় না, ঠিক আছে, কিন্তু আমার মনের বিভিন্ন অনুভূতিগুলো রয়েছে, কিন্তু আমার মনের বিভিন্ন অনুভূতিগুলো রয়েছে, মানে আমার দেহের সাথে তো তাদের একটা সংযুক্তির একটা জায়গা, একটা লিঙ্কিং পয়েন্ট থাকতে হবে। তো সেটা কি, হিউম সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, মানে দেহের সাথে এই এক বান্ডেল, একগুচ্ছ প্রত্যক্ষ রাজির কি ব্যাখ্যা দেবেন? তো হিউম বলছেন যে এই সমষ্টি দ্বৈতবাদে মন হলো চেতন বৃত্তির বা মনোবৃত্তির ধারা, চেতন বৃত্তির ধারা, এগুলোকে হিউম যদি চেতন বৃত্তি বলেন, মানে যদি এগুলোকে, মানে আমরা যদি চেতন বৃত্তি বলি, তাহলে এটাকে বলতে হবে এটা চেতন বৃত্তির ধারা। হ্যাঁ, চেতনার বিভিন্ন রকম বৃত্তি, এই আলো অন্ধকার ভালোবাসা ঘৃণা ইত্যাদিকে চেতন বৃত্তি বলা যেতে পারে, বা মনোবৃত্তিও বলা যেতে পারে, তার একটা ধারা, যেগুলো স্বতন্ত্র হয়েও দেহের সঙ্গে সম্পৃক্ত। হিউম বলছেন যে যেগুলো স্বতন্ত্র হয়েও, মানে যেগুলো একটা সম্পূর্ণ আলাদা বিষয় হয়েও, যেগুলো দেহের সাথে সম্পৃক্ত, মানে দেহের সাথে তার একটা কানেকশন আছে, মানে সেটা দেহের সাথে সম্পৃক্ত হয়, হ্যাঁ, দেহের সাথে তার একটা যোগাযোগ রয়েছে। এখন হিউমের এই সমষ্টি দ্বৈতবাদের বিরুদ্ধে দুটো আপত্তি উত্থাপিত হয়, সেগুলো কি কি? বলা হচ্ছে কি যে বিচ্ছিন্ন সতত পরিবর্তনশীল মনোবৃত্তির এক অধিকারী ছাড়া মনের প্রকৃত বিশ্লেষণ হয় কি করে? কোন সূত্র বা গ্রন্থির দ্বারা এই বিচ্ছিন্ন চেতন বৃত্তিগুলি আবদ্ধ, এটা স্পষ্ট না হলে কোন চেতন বৃত্তি আমার আর কোন চেতন বৃত্তি তোমার, তা কি করে বলা যায়? এমনকি ভিন্ন ভিন্ন কালের চেতন বৃত্তিগুলি সবই যে আমার, এ কথাই বা কি করে বলা যায়? আচ্ছা, তাহলে একটু একটু করে বিষয়টা বলি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে বিচ্ছিন্ন সতত পরিবর্তনশীল মনোবৃত্তির এক অধিকারী ছাড়া মনের প্রকৃত বিশ্লেষণ কি করে হবে? একটা অধিকারী ছাড়া মনের প্রকৃত বিশ্লেষণ কি করে হবে? এক অধিকারী থাকতে হবে, তো একজন অধিকারীকে থাকতে হবে, যার যার ওই মনোবৃত্তি বা মানসবৃত্তি, এভাবে আমরা বলবো, তাই না? আমরা সেইটা যদি, মানে সেই অধিকারীকেই যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা কি করে বলবো যে এই মনোবৃত্তি আমার আর ওই মনোবৃত্তি তোমার? সেটা কি করে আমরা বলবো? হিউম শুধু বলছেন যে এদের এই মনোবৃত্তিগুলির সাথে দেহ সম্পৃক্ত, বা দেহের এর সাথে একটা কানেকশন আছে, কিন্তু এইটা তো বোঝাতেই হবে যে এটা, মানে এটার একটা কি বলবো, একটা নিরবচ্ছিন্ন ব্যাপারকে বোঝাতে হবে যে এই দেহটা আমার এবং এই মনটা আমার, বা এই মানসবৃত্তিগুলি আমার, এইটা তো বোঝাতে হবে, ঠিক আছে, মন বলে কোনো কিছু স্বীকার করছি না, কিন্তু মানসবৃত্তিগুলো তো স্বীকার করছি, মনোবৃত্তিগুলো তো স্বীকার করছি, তাহলে তো এইগুলো তো বোঝানোর জন্য আমাকে তার একটা কোনো আধার স্বীকার করতেই হবে, এবং বলতে হবে যে এই মনোবৃত্তিগুলি আমার আর ওই মনোবৃত্তিগুলি তোমার, তোমার হচ্ছে ওই মনোবৃত্তি আর এগুলো হচ্ছে আমার মনোবৃত্তি, এই মনোবৃত্তি। শুধু দেহের সাথে সম্পৃক্ত বললে কিভাবে বোঝাবে? কোন দেহের সাথে সম্পৃক্ত? আমার দেহ, তোমার দেহ, কোন দেহের সাথে সেগুলো সম্পৃক্ত, আর কিভাবেই বা সম্পৃক্ত? হ্যাঁ, মানে কি, মানে কোনো একটা আধার স্বীকার না করলে, মানে কোনো একটা মানে এক অধিকারীকে স্বীকার না করলে যে এই মনোবৃত্তি আমার, ওই মনোবৃত্তি তোমার, তাহলে কি করে এইগুলোর মধ্যে ডিফারেন্সেস করা যাবে, কি করে এগুলোর মধ্যে পার্থক্য করা যাবে? এগুলোর মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন হয়ে যাবে। ইভেন ভিন্ন কালের মনোবৃত্তি সম্বন্ধেও এই একই কথা আসবে, যে অতীতে ওইগুলো আমার মনোবৃত্তি ছিল, বর্তমানে এইগুলো আমার মনোবৃত্তি। অতীতে আমি এইরকম ভাবে ভাবতাম, তাই আমার ভালোবাসা, রাগ, অনুভূতি ইত্যাদিগুলো সব ওই রকম ছিল, আর এখন আমি একটু অন্য চেঞ্জ হয়ে গেছি, এখন আমি একটু অন্যভাবে ভাবি, তাই জন্য এখন আমার মনোবৃত্তিগুলো এইরকম। আবার আমি তো মানুষ, প্রতি মুহূর্তেই সবসময় চেঞ্জ হয়, তাহলে আমি পরের মুহূর্তেই আবার হয়তো আমি একটু অন্যভাবেই ভাববো। হ্যাঁ, ফলে কি, কিন্তু এই সমস্ত মনোবৃত্তিগুলো হচ্ছে আমারই মনোবৃত্তি, এইটা কি করে বোঝানো যাবে? হ্যাঁ, এইটা কি করে বোঝানো যাবে? এটা বোঝানো তো একটা কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, কারণ কি, কোনো অধিকারী বা কোনো আধারকে হিউম স্বীকারই করেননি। হিউম মন বলে কিছু স্বীকারই করছেন না, কিন্তু মানসবৃত্তিগুলিকে স্বীকার করছেন, এবং হিউম বলছেন যে যখনই আমরা আমাদের মানসবৃত্তিগুলি
কে অনুভব করি, তখনই আমরা দেখি যে সেখানে শুধু মানে, বা যখনই আমরা, হিউম এভাবে বলছেন যে যখন আমরা আন্তর প্রত্যক্ষ করি, হ্যাঁ, যখনই আমাদের আন্তর প্রত্যক্ষ হয় তখন কিন্তু আমরা দেখি যে সেখানে কি কি রয়েছে, সেখানে রাগ, দুঃখ, ভয়, ভালোবাসা, আলো, অন্ধকার বোধ, হ্যাঁ, ইত্যাদি এই সমস্ত রয়েছে, এবং সমস্ত বিষয়গুলো যেন পরপর পরপর ঘটছে। এই সমস্ত বিষয়গুলো আমরা যখন মানসবৃত্তি মানে আমরা যখন আন্তঃপ্রত্যক্ষ করি তখন আমরা এগুলোকে দেখতে পাই, মানে আন্তঃপ্রত্যক্ষে এগুলোকে আমরা অনুভব করি, দেখতে পাই মানে এগুলোকে আমরা অনুভব করি যে সেখানে এগুলো রয়েছে। কিন্তু সেইগুলো কোথায় রয়েছে সেই জায়গাটা তো হিউম ইন্ডিকেট করেননি, ফলে এখানে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে আর কি। ফলে এটা কখনোই বোঝা যাবে না যে এই মানসবৃত্তি বা এই মনোবৃত্তি আমার আর ওই মনোবৃত্তি তোমার। ইভেন ভিন্ন কালের মনোবৃত্তিকেও আমি আমার বলবো কি করে? ভিন্ন কালে মানে আমি ছোটবেলায় এরকম ভাবতাম, হ্যাঁ, ছোটবেলায় আমার মনোবৃত্তিগুলো এইগুলোই আমার মনোবৃত্তি ছিল, আর এখন এইগুলোই আমার মনোবৃত্তি। এইভাবে আমি কি করে একটা লিঙ্ক তৈরি করব, সেই বিষয়টাকে একদম বোঝানো, মানে হিউম ঠিক বোঝাতে পারছেন না বলে অনেকে মনে করছেন। আচ্ছা, এবারে এইটারই মানে আপত্তিটা আরো কন্টিনিউ হচ্ছে। বলা হচ্ছে যে স্মৃতির সাহায্যে এই ঐক্যসূত্র স্বীকার করলে চক্রক দোষ হয়, কারণ স্মৃতি অভিজ্ঞান একই ব্যক্তির পূর্ব অনুভবের উপর নির্ভর করে। কাজেই যথার্থ স্মৃতি পূর্ব ধারণা স্বরূপ অভিন্ন স্মরণকর্তাকে সূচিত করে। সুতরাং স্মৃতির সাহায্যে এই ঐক্যসূত্র প্রমাণিত হয় না। কি বলছে? বলছে যে স্মৃতির সাহায্যে এই ঐক্যসূত্র স্বীকার করলে চক্রক দোষ হয়, কারণ স্মৃতি অভিজ্ঞান একই ব্যক্তির পূর্ব অনুভবের উপর নির্ভর করে। স্মৃতি কি করে? পূর্ব অনুভবের উপর নির্ভর করে, আবার পূর্ব অনুভব স্মৃতির উপর নির্ভর করে, তাহলে এটা তো একটা চক্রক দোষের সৃষ্টি হয়ে যাচ্ছে। কাজেই যথার্থ স্মৃতি পূর্ব ধারণা স্বরূপ অভিন্ন স্মরণকর্তাকে সূচিত করে। সুতরাং স্মৃতির সাহায্যে এই ঐক্যসূত্র প্রমাণিত হয় না। কারণ স্মৃতি মানে কি? স্মৃতি মানেই পূর্ব অনুভব, আর স্মৃতি নির্ভর করে কিসের ওপরে? আমার কোনো পূর্ব অনুভবের ওপরেই নির্ভর করে, মানে মানে আগে আমি যে অনুভব করেছিলাম তার উপরেই স্মৃতি নির্ভর করে। আবার উল্টো দিক থেকে বলা যায় পূর্ব অনুভব কার উপর নির্ভর করে? স্মৃতির উপর নির্ভর করে। মানে স্মৃতি দ্বারা পূর্ব অনুভব, পূর্ব অনুভবের দ্বারা স্মৃতি। এবার স্মৃতি দিয়ে আমি কি করে এই এক সূত্রতে মানে এই মানে কি বলবো, আমারই স্মৃতি হচ্ছে, এই বিষয়টাকে কি করে আমি ব্যাখ্যা করব? হ্যাঁ, এই স্মৃতিটা আমারই স্মৃতি, এটা আমি কি করে ব্যাখ্যা করব? কারণ স্মৃতি তো পূর্ব অনুভবের উপর নির্ভর করে, আবার পূর্ব অনুভবটাও স্মৃতির উপর নির্ভর করে, ফলে এখানে একটা চক্র দোষের উদ্ভব হয়ে যাচ্ছে। ফলে এই স্মৃতির দ্বারাও না আসলে আমার ওই এক সূত্রতা বা ওই স্মৃতিটা যে আমার এই স্মৃতি, এই বিষয়টা ব্যাখ্যা করাটা ঠিক যায় না। কারণ স্মৃতির দ্বারা ব্যাখ্যা করতে গেলেও সেখানে একটা চক্রক দোষের উদয় হচ্ছে বলে অনেকে মনে করেন। আবার যদি হিউম চেতনার সূত্র হিসাবে দেহকে স্বীকার করেন, অর্থাৎ বিচ্ছিন্ন মনোবৃত্তিগুলি কোনো বিশেষ দেহের সঙ্গে সম্পৃক্ত এবং দেহই এই ঐক্যসূত্র রক্ষা করে, একথা বলেন, তাহলে দেহ ও মনোবৃত্তির মধ্যে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবেন? আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, অনেকেই মনে করছেন দ্বিতীয় সমস্যা হচ্ছে মনের দেহাতীত অস্তিত্ব। এই মতবাদীদের কাছে শুধুমাত্র অভিজ্ঞতার নিরিখেই নয়, যৌক্তিকভাবেও অসম্ভব হবে। মানে বলা হচ্ছে যে হিউম বলে না, মানে যারা সমষ্টি দ্বৈতবাদী, মানে শুধু তো হিউমকে বললেই হবে না, এমন নয় যে সমস্ত বিষয় হিউম সবসময় বলেছেন, তাও নয়। আপত্তিগুলো হিউম যখন বেঁচে ছিলেন তখনই ওই আপত্তিগুলো উঠেছে, আর হিউম সবসময় তার অ্যান্সার দিয়ে গেছেন, তা কিন্তু সবসময় হয় না, ঠিক আছে? কিন্তু হিউম মতবাদী যারা, হিউম পন্থী যারা,
হ্যাঁ, হিউমপন্থী যারা, মানে যারা হিউমকে মানেন, হ্যাঁ, তো মানে এখনকার দিনে যেরকম ভাবে আমরা টুইটার দেখি না, টুইটারে কি হয়, একজনকে সবাই অনেকেই ফলো করছে, তো এই ফলোয়ার যারা, হ্যাঁ, তো হিউমের ফলোয়ার যারা, মানে পরবর্তীকালে যারা হিউমপন্থী বা যাদের আমরা সমষ্টি দ্বৈতবাদী পন্থী বলবো, তো তাদেরকেই এখন এই মানে আপত্তির উত্তরটা দিতে হবে, এবং তাদের কাছে অন্যান্যরা নিশ্চয়ই এই আপত্তি করবেন, এরকম মনে বলা হচ্ছে যে যদি সমষ্টি দ্বৈতবাদীরা চেতনার সূত্র হিসাবে দেহকে স্বীকার করেন, মানে যদি সমষ্টি দ্বৈতবাদীরা চেতনার সূত্র হিসাবে যদি দেহকে স্বীকার করেন, মানে দেহটাই ওই লিঙ্কটা তৈরি করে রাখে, মানে দেহটাই ওই মানে ওই কি, মানে ওই একটা মানে কি বলবো, চেতনার একটা সূত্র, তারা মানে দেহর দ্বারাই আমি ওই চেতনার সূত্রটা বজায় রাখতে পারি, মানে আমি বলতে পারি যে পূর্ব দেহটাও আমারই ছিল, এবং সেখানে আমারই ওই পূর্ব অভিজ্ঞতাগুলো ছিল, আর এখনকার দেহটাও আমারই, এবং আমার এখন এই বর্তমান অভিজ্ঞতাগুলো রয়েছে, মানে এইভাবে যদি আমরা দেহর দ্বারা বা দেহের দ্বারা যদি আমরা মানে এই লিঙ্কিংটা বজায় রাখার চেষ্টা করি, বলা হচ্ছে কি যে তাহলেও সমস্যা হচ্ছে যে তারা দেহ আর মনোবৃত্তির মধ্যে সম্পর্কটা কিভাবে ব্যাখ্যা করবেন। প্রথম কথা, মানে একটা জায়গা এখানে বলা নেই, আমি বলছি দেহটাও তো চেঞ্জ হয়েছে, তাই না? ছোটবেলায় আমার যে দেহ ছিল, আর সেই দেহ তো আজকে আর আমার নেই, ফলে দেহ তো চেঞ্জ হয়েছে। ইভেন যখন আরো বয়স হয়ে যাবে, তখন এই দেহ আর থাকবে না, একদম ভীষণ বেশি বয়স হয়ে গেলে তখন আরো থুরথুরে হয়ে যাব, হ্যাঁ, একদম বুড়ি হয়ে যাব, তো আমাদের দেহটা ক্রমাগত চেঞ্জ করছে, তাহলে দেহ দিয়ে কি করে আমি আমার ওই মনোবৃত্তি মানে মানসবৃত্তিগুলোর সম্পর্ককে ব্যাখ্যা করব, মানে দেহ দিয়ে কি ওইগুলো কি মানে দেহের সাথে ওগুলো সম্পৃক্ত থাকে, এই কথাটা হিউম বলছেন যে দেহের সাথে ওই মনোবৃত্তিগুলো সম্পৃক্ত, অর্থাৎ দেহের সাথে তার একটা লিঙ্ক রয়েছে, কিন্তু লিঙ্কটা কিভাবে রয়েছে বা কিভাবে আমি দেহের সাথে মনোবৃত্তির লিঙ্কটাকে ব্যাখ্যা করব, সেই জায়গাটা কিন্তু হিউমপন্থী যারা বা বান্ডেল থিওরিকে যারা মানছেন, তারা কিন্তু বিষয়টাকে ঠিক মতো বোঝাতে পারছেন না। হ্যাঁ, কিভাবে ব্যাখ্যা করব আমি দেহর সাথে ওই মানসবৃত্তিগুলো কিভাবে আবদ্ধ থাকছে, দেহ থাকছে আর ওই মানসবৃত্তিগুলো থাকছে, সেটা কিভাবে লিঙ্ক থাকছে। যেমন ডেকার্ট বলেই দিয়েছিলেন যে পিনিয়াল গ্রন্থি নামক একটা গ্রন্থি রয়েছে, যেখানে মন অবস্থিত থেকে দেহের সঙ্গে ওই জায়গাটায় বিশেষ করে ক্রিয়া প্রতিক্রিয়া করে, বাকি অন্যান্য জায়গাগুলোতেও ক্রিয়া প্রতিক্রিয়া করে, মানে দেহের অন্যান্য জায়গাগুলোতেও ক্রিয়া প্রতিক্রিয়া করে। ফলে ডেকার্ট এখানে একটা অসুবিধা হবে বলেই বুঝতে পেরেই তিনি ওই পিনিয়াল গ্রন্থির কথাটা উল্লেখ করেছেন এবং বলছেন যে ওখানেই মন অবস্থিত থেকে দেহের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে। কিন্তু সমস্যাটা কোথায় উঠেছিল ডেকার্টের ক্ষেত্রে? সমস্যাটা উঠেছিল এটাই যে মন তো একটা সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার, মানে দেহের সাথে তো মনের সম্পর্কটা হবে কি করে, মানে দেহ হচ্ছে বিস্তৃতি সম্পন্ন আর মনের কোনো বিস্তার নেই, তাহলে মন দেহের সঙ্গে সংযুক্ত হবে কি করে? দুটো বিস্তারযুক্ত পদার্থই পরস্পরের সাথে সংযুক্ত হয়, ঠিক আছে, কিন্তু যার কোনো বিস্তার নেই সে কি করে মানে বিস্তারযুক্ত পদার্থের সঙ্গে সংযুক্ত হবে? তো প্রশ্ন এটা উঠেছিল, কিন্তু হিউম তো সেই জায়গাতেও যাচ্ছেন না। হিউম কি করছেন? হিউম শুধু বলছেন যে মানে এই প্রত্যক্ষ রাজিগুলি, এগুলোকে আমি প্রত্যক্ষ রাজি বলছি, হ্যাঁ, প্রত্যক্ষ রাজিগুলি মানে বান্ডেল, এক বান্ডেল প্রত্যক্ষ বা একগুচ্ছ প্রত্যক্ষ, সেগুলো কি হচ্ছে, সেগুলো দেহের সাথে সম্পৃক্ত, কিন্তু দেহের সাথে সেটা কিভাবে সম্পৃক্ত এই বিষয়টা ব্যাখ্যা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ দেহের সাথে তার সংযুক্তিকরণ হচ্ছে কিভাবে সেটা তো তারা ব্যাখ্যা করতে পারছেন না। অর্থাৎ দেহ আর মনোবৃত্তির মধ্যে সম্পর্ককে তারা ব্যাখ্যা করতে পারছেন না। আর দ্বিতীয় সমস্যাটা কি না, দ্বিতীয় সমস্যাটা বলা হচ্ছে যে মনের দেহাতীত অস্তিত্ব এই মতবাদীদের কাছে শুধুমাত্র অভিজ্ঞতার নিরিখেই নয়, যৌক্তিকভাবেও অসম্ভব হবে। মনের দেহাতীত অস্তিত্ব, মনের তো কোনো মানে মনের তো কোনো অস্তিত্বের কথা এরা স্বীকারই করছেন না, তাই না? কারণ হিউম তো বলছেন যে মনকে আমরা সংবেদনে পাই না, মন বা আত্মাকে আমরা সংবেদনে পাই না, ফলে মন বা আত্মার অস্তিত্ব আমি মানবো না, কারণ তার কোনো সংবেদন বা মুদ্রণ আমার হয় না।
তাহলে আমি কি পাই? আমার যখন আন্তঃপ্রত্যক্ষ হয় তখন আমি বিভিন্ন একগুচ্ছ প্রত্যক্ষ রাজি পাই। কিন্তু ওই 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 প্রত্যক্ষ মানে এবার এবার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে এই এই যে প্রত্যক্ষ রাজি বা এই যে মানসবৃত্তি বা মনোবৃত্তি, এই মনোবৃত্তিগুলো হচ্ছে, এই মনোবৃত্তিগুলোর কোনো মানে কি বলবো, কোনো বিস্তার নেই, যেটা আমরা আগেই জানি। মানে এই মনোবৃত্তিগুলো, এই মনোবৃত্তিগুলোর সাক্ষাৎ আমরা পাই আন্তঃপ্রত্যক্ষে, কিন্তু সেটা সেটা কিন্তু তার একটা দেহাতীত ব্যাপার রয়েছে, সেগুলো দেহ নয়। হ্যাঁ, সেগুলোর একটা দেহাতীত ব্যাপার রয়েছে। দেহাতীত মানে দেহের অতীত। হ্যাঁ, যার মধ্যে কোনো দেহের কোনো বৈশিষ্ট্য নেই। হ্যাঁ, এইভাবে বলা যেতে পারে যে যে বিষয়গুলোর মধ্যে দেহের কোনো বৈশিষ্ট্য নেই, অর্থাৎ যে বিষয়গুলোর মধ্যে, যে বিষয়গুলোর কোনো বিস্তার হয় না, মানে দেহের যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সেই ওইগুলোর মধ্যে নেই। তাহলে মানে ওই একই প্রশ্নই আসছে যে তাহলে কিভাবে ওই প্রত্যক্ষ রাজিগুলো দেহের সঙ্গে সংযুক্ত হবে বা সম্পৃক্ত হবে? ফলে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবার কেউ বলতে পারেন যে কোনো কোনো সমষ্টি দ্বৈতবাদী বলতে পারেন যে যেহেতু হিউম বলেছেন যে মানে ওই প্রত্যক্ষ রাজিগুলো পরস্পরের সাথে কিভাবে সংযুক্ত হয়, তো হিউম সে কথাটা বলতে গিয়ে বলেছিলেন অনুষঙ্গ নিয়মের কথা। তিনি বলেছিলেন কার্যকারণ, সাদৃশ্য আর সন্নিধি, এই 3 প্রকার নিয়মের দ্বারাই ওই প্রত্যক্ষ রাজিগুলি পরস্পরের সাথে সংযুক্ত হয়। এখন কেউ বলতে পারেন, মানে কোনো কি বলবো, কোনো সমষ্টি দ্বৈতবাদী এটা বলতে পারেন যে মানে একটা দেহের সাথে ওই প্রত্যক্ষ রাজিগুলোর একটা অনুপম অবিশ্লেষণীয় সম্বন্ধ রয়েছে। হ্যাঁ, যে সম্বন্ধকে একটা অনির্বচনীয় সম্বন্ধ রয়েছে, এটা অদ্বিতীয় সম্বন্ধ রয়েছে। হ্যাঁ, যে মানে সেই সম্বন্ধকে ওইভাবে ব্যাখ্যা করা যায় না, মানে যে সম্বন্ধটা একটা অনুপম অবিশ্লেষণীয় সম্বন্ধ, হ্যাঁ, যে সম্বন্ধকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু দেহের সাথে ওই ওই প্রত্যক্ষ রাজিগুলো সম্পৃক্ত, এবং দেহ আর প্রত্যক্ষ রাজিগুলোর মধ্যে একটা অনুপম অবিশ্লেষণীয় সম্বন্ধ রয়েছে। কিন্তু ওই অনুপম অবিশ্লেষণীয় সম্বন্ধ, এমন সম্বন্ধ যাকে নাকি ব্যাখ্যা করা যায় না, সেই সম্বন্ধকে বলে পার পাওয়া যাবে না। কিন্তু কারণ কি? কারণ তাহলেও ওই লিঙ্কিং পার্টটা কিন্তু কিছুতেই এনারা বুঝিয়ে উঠতে পারলেন না, মানে শেষ পর্যায়েতেও ওই লিঙ্কিং পার্টটা কিন্তু এনারা বুঝিয়ে উঠতে পারলেন না। তাহলে এটা একদম পরিষ্কার হয়ে গেল যে হিউমের এই সমষ্টি দ্বৈতবাদে এখানে কিন্তু মানে মানে কোনো হিউম শুধু বলেছেন যে ধারাবাহিকভাবে একটা একটা ধারাবাহিক একটা ধারা চলেছে। ওই মানে আমি যখন আন্তঃপ্রত্যক্ষের দিকে তাকাই তখন সেখানে আমরা দেখি ওই বিভিন্ন রকম মনোবৃত্তিগুলোর একটা ধারা সেটা চলেছে, কিন্তু সেই মনোবৃত্তিগুলোর সাথে দেহের কোথায় সম্বন্ধ রয়েছে বা দেহের সম্বন্ধটা কিভাবে হয়, সেই জায়গাটা এনারা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেননি। ঠিক আছে মেয়েরা, কেউ বলবে? কেউ বলবে? ম্যাম আমার গলা ব্যথা হয়েছে, আমি পরের দিনকে বলবো। ও আচ্ছা, অন্য কেউ বলবে কি, নাকি অন্য কিছু পড়িয়ে দেব? ম্যাম অন্য কিছু পড়ান। এই জায়গাটা কি বোঝা গেছে? তা না হলে আরেকবার বোঝাবো। বোঝা ম্যাম গেছে কি? বুঝতে আমি পেরেছি। সেইটুকু আমি জানতে চাইছি। সবাই সবাই কি বলছে, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম বাকিরা?
ঠিক আছে, আমি অন্য কিছুতে যাচ্ছি। ছোট কিছু দেখছি। আচ্ছা, স্পিনোজার ডাবল অ্যাসপেক্ট থিওরি বা দ্বিপার্শ্ববাদটাও বলতে পারি। বা ছোট্ট একটা আছে যেটা আগেও আমরা পড়েছি, উপলক্ষবাদ বা অকেশনালিজমও বলতে পারি। এটা একদম ছোট্ট। তো আজকে বান্ডেল থিওরির সাথে অকেশনালিজমটাই হয়ে যাক। হ্যাঁ ম্যাম। কারণ দ্বিপার্শ্ববাদটা আবার অতটাও ছোট নয়, একটু বড়। আচ্ছা, তো অকেশনালিজম বা উপলক্ষবাদ, যেটা নিয়ে আমরা আগেও পড়েছি, কেমন, যেটা মালব্র্যাশের মতবাদ। আমরা বেশ কদিন ধরেই যতবারই আমরা ওই ডেকার্ট পড়ছি বা ওদিকে লাইবনিজ পড়েছি, আমরা মালব্র্যাশের মতবাদকে উল্লেখ করেছি। হ্যাঁ, তো মালব্র্যাশের মতবাদকে বলা হচ্ছে যে অকেশনালিজম বা উপলক্ষবাদ। আচ্ছা, উপলক্ষবাদটা কি? বলা হচ্ছে যে কেউ মানে প্রশ্ন উঠছে এভাবে যে মানে যখনই ওই ডেকার্টের ওই জায়গা থেকে একটা আপত্তি উঠলো, মানে ডেকার্টের ওই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের বিরুদ্ধে আপত্তিটা উঠলো যে দেহ আর মন সম্পূর্ণ দুটো ভিন্ন পদার্থ, তাহলে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে কি করে? ডেকার্ট তো বলে দিয়েছেন ক্রিয়া প্রতিক্রিয়া হয়, কিন্তু সম্পূর্ণ দুটো ভিন্ন পদার্থের মধ্যে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব, এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন কিন্তু মালব্র্যাশ বলে একজন দার্শনিক, তিনি এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন। মালব্র্যাশ বলে একজন দার্শনিক, তিনি ওই ডেকার্টেরই প্রায় সমসাময়িক ওই সময়কারই দার্শনিক। তার সালটা হচ্ছে 1638 থেকে 1715 সাল। হ্যাঁ, মানে ওই ডেকার্টের সমসাময়িক দার্শনিক। তিনি হচ্ছেন ফরাসি দার্শনিক। তিনি বলেন যে ঈশ্বরই এই নিয়ত সম্বন্ধের জন্য দায়ী। ঈশ্বরই এই সম্বন্ধের জন্য দায়ী। যে মুহূর্তে আমার ইচ্ছে হলো যে হাতটি ওপরে তুলবো, তার পরের মুহূর্তেই ঈশ্বরের ইচ্ছায় আমার হাতটি উপরে উঠে যায়। ঠিক আছে, মানে ঈশ্বরের ইচ্ছাতেই আমার সমস্ত কিছু হয়, তিনি এটাই মনে করেন। এবং তিনি বলছেন যে ঈশ্বরই এই নিয়ত সম্বন্ধের জন্য দায়ী। নিয়ত সম্বন্ধটা কি না, দেহ আর মনের মধ্যে এই যে পারস্পরিক সম্বন্ধ, এই সম্বন্ধটার জন্য কে দায়ী না ঈশ্বর দায়ী। ঈশ্বর দায়ী বলেই আমার হাত তুলতে ইচ্ছা হলো, আমি হাত তুললাম, কিন্তু এই হাতটা তুললাম তার জন্য কিন্তু মানে এই এর জন্য কিন্তু মানে ঈশ্বর আছেন, তাই আমি আমার হাতটা তুলতে পারলাম। বা ঈশ্বরের মানে ঈশ্বরের উপলক্ষ, মানে ঈশ্বর চাইছেন বা ঈশ্বরের ইচ্ছাতেই আসলে এই বিষয়টা ঘটলো। হ্যাঁ, তো এইভাবে ঈশ্বরকে একটা উপলক্ষ বলে তিনি কি করেছেন, তিনি দেহ আর মনের সম্বন্ধের ওই জটিলতাকে তিনি ওভারকাম করতে চেয়েছেন, সোজা কথায়। হ্যাঁ, তিনি ঈশ্বরকে একটা উপলক্ষ বানিয়েছেন। তিনি বলছেন যে ঈশ্বর আছেন বলেই দেহ আর মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, আমি চাইছি তাই আমার হাত উঠছে। হ্যাঁ, ঈশ্বর যদি না থাকতেন, ঈশ্বর যদি উপলক্ষ হিসাবে না থাকতেন, তাহলে এই ঘটনা ঘটতো না। তো মানে মালব্র্যাশ, হিউম নয়, মালব্র্যাশ বলছেন যে প্রথম অবস্থাটি অর্থাৎ আমার ইচ্ছা হওয়া একটি মানসিক ঘটনা, এবং পরবর্তী ঘটনাটি অর্থাৎ আমার হাতটি ওপরে তোলা একটি দৈহিক ঘটনা, এবং এদের মধ্যে কোনো সাক্ষাৎ কার্যকারণ সম্বন্ধ নেই। ঈশ্বরের ইচ্ছাই এখানে মধ্যবর্তী সেতু। মন এবং দেহের মধ্যে সম্বন্ধটি অলৌকিকভাবে ঈশ্বরের ইচ্ছায় সংগঠিত হয়। তাহলে কি বলছেন মালব্র্যাশ? ঠিক কি বলতে চাইছেন? মালব্র্যাশ বলছেন যে প্রথম ঘটনাটা হচ্ছে মানসিক ঘটনা,
সেটা কি না আমার ইচ্ছা হওয়া যে আমি হাত তুলবো। দ্বিতীয় ঘটনাটি কি, আমি হাত তুললাম, এটা দৈহিক ঘটনা, আমি হাত তুললাম, দৈহিক ঘটনা। মালব্রাশ বলছেন যে এই দুটো ঘটনার মধ্যে মানে সরাসরি ভাবে কিন্তু কোনো কার্যকারণ সম্বন্ধ নেই, সরাসরি ভাবে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই, কারণ ঈশ্বরের মানে মানে সেটাই বলছেন যে সাক্ষাৎভাবে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই, ঈশ্বরের ইচ্ছাই এখানে মধ্যবর্তী সেতু হিসাবে কাজ করছে, ঈশ্বরের ইচ্ছাতেই এই ঘটনাটা সম্ভব হয়েছে। আমার ইচ্ছা হলো এবার মানে ঈশ্বরের ইচ্ছাতেই আমি হাতটা তুলতে পারলাম, এবার আমার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমি হাত তুলতে পারবো না। হ্যাঁ, মালব্রাশ এতটাই ঈশ্বরবাদী, তো তিনি নিশ্চয়ই এরকম মানে করতেন যে আমার ইচ্ছা হলেও আমি হাতটা তুলতে পারবো না যদি না ঈশ্বরের ইচ্ছা হয়। ঠিক আছে, মানে আমার ইচ্ছা হলো আর আমি হাত তুললাম, দুটোর মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে বলে ডেকার্ট যে একেবারে বেরিয়ে গেলেন, এটা বলেই ডেকার্ট বেরিয়ে গেলেন। মালব্রাশ কিন্তু মাঝখানে একজনকে ঢোকাচ্ছেন, তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বর। মালব্রাশ বলছেন আমার ইচ্ছা হলো, আমি হাত তুললাম, মাঝখানে একটা একজন কাজ করছেন, তিনি হচ্ছেন ঈশ্বর, তার ইচ্ছাটা কাজ করছে। আমার ইচ্ছা হলো এবং ঈশ্বরের ইচ্ছাতেই আমি হাতটা তুলতে পারলাম, কেমন? ফলে মাঝখানে কিন্তু ওই ঈশ্বরের ইচ্ছাটা কাজ করলো। ফলে ঈশ্বরের ইচ্ছা না হলে আমি একটা পাও কিছু করতে পারি না, মানে একটা পা বাড়িও আমি কিছু করতে পারি না, একটা হাত বাড়িও আমি কিছু করতে পারি না। আমার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমার মুখ থেকে একটা শব্দও বেরোবে না যদি না ঈশ্বরের ইচ্ছা থাকে। হ্যাঁ, তো মালব্রাশ এতটাই ঈশ্বরবাদী। সেই ওই গানটার মতো অনেকটা, যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। হ্যাঁ, সেই গানটা আমাদের তো খুব চেনা গান, আমাদের বাঙালিদের এখানে মানে মা কালীর উদ্দেশ্যে এই গানটা অনেকেই মানে করা হয়েছে আর কি। তো সেখানে এই গানটার যে মানেটা অনেকটা ঠিক এইটার কাছাকাছি, যে তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি, মানে আমার ইচ্ছা হওয়ার সত্ত্বেও আমি করতেই পারবো না যদি না তোমার ইচ্ছা থাকে। তাহলে তোমার ইচ্ছাটা এখানে মধ্যবর্তী হিসাবে, মধ্যবর্তী একটা মানে মিডিয়া হিসাবে, একটা মাধ্যম হিসাবে কাজ করছে। হ্যাঁ, তোমার ইচ্ছা মানে ঈশ্বরের ইচ্ছা। আচ্ছা, মন এবং দেহের মধ্যে সম্বন্ধটি অলৌকিকভাবে, নিশ্চয়ই লৌকিকভাবে নয়, তাই জন্য এখানে অলৌকিকভাবে ঈশ্বরের ইচ্ছায় সংগঠিত হয়। সুতরাং দেহ ও মনের মধ্যে কোনো নিয়ত আবশ্যিক সম্বন্ধ নেই। ঠিক আছে, দেহ আর মনের মধ্যে কোনো নিয়ত আবশ্যিক সম্বন্ধ নেই, কে মনে করছেন? মালব্রাশ মনে করছেন। এবং অপরপক্ষে মন ও দেহের মধ্যেও কোনো আবশ্যিক কার্যকারণ সম্বন্ধ ক্রিয়াশীল নয়। ঈশ্বরই মাঝখানে থেকে এই নিয়ত সম্বন্ধের উৎপত্তিতে সাহায্য করেন। মালব্রাশের মতবাদটিকে অনেক সময় উপলক্ষবাদ আখ্যা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট মানসিক ঘটনা উৎপন্ন হওয়ার উপলক্ষে ঈশ্বরের ইচ্ছায় একটি নির্দিষ্ট দৈহিক ঘটনা উৎপন্ন হয়, আবার একটি নির্দিষ্ট দৈহিক ঘটনা উৎপন্ন হওয়ার উপলক্ষে ঈশ্বরের ইচ্ছায় একটি নির্দিষ্ট মানসিক ঘটনা উৎপন্ন হয়। তার মানে মালব্রাশ মনে করছেন যে দেহ আর মনের মধ্যে কোনো আবশ্যিক কার্যকারণ সম্বন্ধ ক্রিয়াশীল নয়, বা কোনো নিয়ত সম্বন্ধ বা কোনো নিয়ত আবশ্যিক সম্বন্ধ দেহ আর মনের মধ্যে নেই, সবটাই ঈশ্বরের ইচ্ছাতেই সংগঠিত হয়। এই জন্যই মানে মালব্রাশের মতবাদটাকে উপলক্ষবাদ বলা হয়, কারণ ঈশ্বর এখানে উপলক্ষ। ঠিক আছে, ঈশ্বরই মাঝখানে থেকে এই সমস্ত ঘটনাটা তিনি সংগঠিত করাচ্ছেন। ঈশ্বর আছেন বলেই বা ঈশ্বরের ইচ্ছাতেই কি হচ্ছে না, একটা নির্দিষ্ট মানসিক ঘটনা উৎপন্ন হওয়ার উপলক্ষে একটা নির্দিষ্ট দৈহিক ঘটনা উৎপন্ন হয়। একটা নির্দিষ্ট মানসিক ঘটনা উৎপন্ন হওয়ার পরে একটা দৈহিক ঘটনা উৎপন্ন হচ্ছে, সেইটা হচ্ছে কিসের উপলক্ষে? না ঈশ্বরের ইচ্ছার উপলক্ষে। ঈশ্বরের ইচ্ছা আছে বলেই একটা মানসিক ঘটনা হওয়ার পরে একটা দৈহিক ঘটনা হচ্ছে, কিন্তু মাঝখানে রয়েছে ঈশ্বরের ইচ্ছা। নিশ্চয়ই আমার ইচ্ছা রয়েছে, এবং আমার ইচ্ছাটা সংগঠিত কিভাবে হচ্ছে? ঈশ্বরের ইচ্ছার জন্য। বা একটা দৈহিক ঘটনার পরে একটা যদি মানসিক ঘটনা ঘটে, কোন একটা দৈহিক ঘটনা ঘটলো তারপরে একটা মানসিক ঘটনা ঘটলো, ধরা যাক আমার খুব মানে পায়ে ব্যথা করতে শুরু হলো, অমনি আমার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মানে মনটাও ভালো লাগছে না, ন্যাচারালি কোনো জায়গায় ব্যথা হলে তো মনটাও ভালো লাগে না। তো ওই যে দৈহিক ঘটনাটার পরে যে মানসিক ঘটনাটা, তো মাঝখানে নিশ্চয়ই থাকবে ঈশ্বরের ইচ্ছা। বা যে কোনো একটা কিছু দৈহিক ঘটনা ঘটার পরে যে মানসিক ঘটনা ঘটে, তার মাঝখানে থাকছে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, সবটাই ঈশ্বরের ইচ্ছা বলে মালব্রাশ মনে করছেন।
ঠিক আছে মেয়েরা, এইটুকুই মালব্রাশের মতবাদ। তাহলে আজকে দুটো মতবাদ পড়লাম আমরা, একটা হচ্ছে অকেশনালিজম বা উপলক্ষবাদ মালব্রাশের মতবাদ, আর একটা পড়লাম বান্ডেল থিওরি বা সমষ্টি দ্বৈতবাদ যা হচ্ছে হিউমের মতবাদ। সমষ্টি দ্বৈতবাদের, হ্যাঁ সমষ্টি দ্বৈতবাদের মেন অসুবিধাটাই আমরা বুঝতে নিশ্চয়ই পেরেছি যে হিউম কোনোভাবেই হিউম ওই প্রত্যক্ষ রাজিগুলোর সাথে দেহের সম্বন্ধটাকে তিনি স্থাপন করতে পারেননি, বা হিউম পন্থী যারা তারা ওই প্রত্যক্ষ রাজি, হিউম যে বান্ডেল অফ প্রত্যক্ষের কথা বলেছেন, একগুচ্ছ প্রত্যক্ষ রাজির কথা বলেছেন, যে একগুচ্ছ মানসিক প্রত্যক্ষ হয় আমার, এইভাবে যে তিনি বলছেন, কিন্তু ওই প্রত্যক্ষগুলোর সঙ্গে সেগুলো কোথায় থাকে, প্রথম কথা সেগুলোর স্থান, মানে সোজা কথা মানে সেই হিসেবে বলতে গেলে যে সেগুলো তো কোনো একটা জায়গায় বা সেগুলো একটা কোনো মানে একটা কোনো জায়গা নির্দেশ করব যে যেখানে সেগুলো থাকবে, তাহলে সেই হিসাবে আমি যদি মন বা আত্মাকে স্বীকার নাই করি, তাহলে সমস্যাটা হচ্ছে এইটা যে মন বা আত্মাকে স্বীকার না করলে ওই প্রত্যক্ষ রাজিগুলো যে আমারই প্রত্যক্ষ রাজি এটা কি করে প্রমাণ করা যাবে? তাছাড়া ওই প্রত্যক্ষ রাজিগুলো যে মানে মানে অন্যের নয় আমার, এটা প্রথম কথা কি করে প্রমাণ করা যাবে? ইভেন আমারই অতীতের প্রত্যক্ষ, ওইগুলো আমারই অতীতের প্রত্যক্ষ রাজি, সেটাও বা আমি কি করে প্রমাণ করব? কারণ মন বা আত্মা বলে তো কিছু স্বীকারই করা হচ্ছে না এখানে। আর তাছাড়া মন বা আত্মা তো স্বীকার করা হচ্ছে না, কিন্তু প্রত্যক্ষ রাজিগুলো কিভাবে দেহের সাথেই বা সংযুক্ত সেটাও বোঝা যাচ্ছে না। শুধু দেহের সাথে সম্পৃক্ত বললেই তো হবে না, কিন্তু বোঝাতে তো হবে যে কিভাবে ওই প্রত্যক্ষ রাজিগুলো দেহের সাথে সংযুক্ত, কিন্তু সেই জায়গাটা হিউম বা হিউমপন্থীরা সেভাবে বোঝাতে পারেননি। তো এইটাই হচ্ছে সমস্যা। তাহলে হিউম কি বলেছেন যে মন হচ্ছে আসলে, যদি হিউম মনকে ব্যাখ্যা করেন, তাহলে হিউম কিভাবে মনকে ব্যাখ্যা করবেন? হিউম বলবেন মন হচ্ছে আসলে প্রত্যক্ষ রাজির একটা ধারা, হ্যাঁ, বা একগুচ্ছ প্রত্যক্ষের একটা ধারা, বা একগুচ্ছ মানসবৃত্তির একটা ধারা, সেটাকেই মন বলবো। আলাদা করে মন বলে কিছু হয় না, যেহেতু আলাদা করে কোনো মন বলে কোনো কিছু আমি আমার সংবেদনে পাই না। ঠিক আছে, তো মন বলতে হিউম এটাই বুঝছেন যে মন হচ্ছে আসলে একগুচ্ছ মানসবৃত্তির একটা ধারা। ঠিক আছে মেয়েরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম।